গোটাল কোরআনে আল্লাহ শব্দটা, আল্লাহ এই শব্দটা আছে 2698 বার। অনেকের মাথায় প্রশ্ন হবে যে ঠিক 2698 বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন? এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোড সেটা সম্বন্ধে জানতে হবে। কোরআনের কোড কত এটা আল্লাহ 74 নম্বর সূরাতে স্পষ্ট করে বলছে, 30 নম্বর আয়াতে। সেটা হচ্ছে 19, সবার উপরে আছে 19। কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, প্রত্যেকটা সূরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে, মানে 19টা বর্ণ আছে। এবং খুব মজার ব্যাপার, এই যে 19 এইটা দিয়ে কোরআনের টোটাল যে সূরার নাম্বার 114 সেটাই কিন্তু ভাগ যাবে 6 19 114। এবং প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, কিন্তু আমরা জানি একটা সূরাতে নাই, সূরা তওবায়। তো অনেকের মাথায় প্রশ্ন, কি এটা কি ভুল করে হয়েছে নাকি? নো, আল্লাহ খুব ম্যাজিক্যাল একটা জিনিস মিলাতে চান। সেটা কি? 27 নম্বর একটা সূরা আছে, সূরা আন-নমল। ওইখানে বিলকিস নামে একজন রানী আছে, তার কাছে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন। এবং আমরা যেমন চিঠির শুরুতে কি করি যে অন্যকে হচ্ছে অভিবাদন জানাই, তা উনি নবী, তো উনি যখন চিঠি লিখছেন উনি কিন্তু আল্লাহর নাম স্মরণ করছেন। এবং স্মরণ করার বুদ্ধিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে ওই 27 নম্বর সূরার শুরুতে একবার বিসমিল্লাহ, আবার ঠিক চিঠির মাঝখানে একবার বিসমিল্লাহ। এই কারণে টোটাল কোরআনের মধ্যে কিন্তু একটা সূরাতে বিসমিল্লাহ না থাকার কারণে 114 বার হয়েছে। যদি সূরা তওবাতেও বিসমিল্লাহ থাকতো তাহলে টোটাল নাম্বার কিন্তু 115 হইতো, এবং সেটা কিন্তু 19 দিয়ে ভাগ যাইতো না। এবং খুব মজার ব্যাপার, আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে 2698 বার, এইটাকে কিন্তু 19 দিয়ে আমি যদি ভাগ করি 142 হয়ে যাবে আনসার। এবং তাই না, কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে, তার মানে বর্ণ কয়টা আছে? এটা হচ্ছে 3,23,670। এটা কিন্তু 19 দ্বারা ভাগ যায়। এবং কোরআনের মধ্যে যে এটা হচ্ছে হরফ, বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে। শব্দ যেটা আছে, শব্দ সেটা হচ্ছে 77,934। এই 77,934 যেটা রয়েছে এইটাও কিন্তু হচ্ছে 19 দ্বারা ভাগ যাবে। এবং ভাগ যাওয়ার পর একটা ভাগফল হবে, এইরকম 19 দিয়ে ভাগ যায়। এরকম যতগুলো জিনিস আছে প্রত্যেকটার যে ভাগফল, এই ভাগফলগুলো যখন যোগ করবো, যোগ করার পরে আবার ওইটাকে 19 দ্বারা ভাগ যদি করি সেটাও মিলে যাবে। মানুষ কিভাবে আল্লাহ বানাইছে এটা নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ বলছে। এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এটা আল্লাহ কোন জায়গায় খুব ভালো করে বলা শুরু করলো। 23 নম্বর সূরার মধ্যে, সূরা মুমিনুন 23 নং সূরা। এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষের যে ক্রোমোসোম সংখ্যা সেটা কিন্তু 23 জোড়া। মানুষের ক্রোমোসোম সংখ্যা কত? 23 জোড়া। এবং মজার ব্যাপার, আল্লাহ গোটাল কোরআনের নারী শব্দটা এটা ব্যবহার করছে 23 বার, পুরুষ যে শব্দটা এটা ব্যবহার করছে 23 বার। এবং এই যে 23 নম্বর যে সূরা মুমিনুন, ওইখানে যে আল্লাহ মানুষ তৈরির রহস্য বলতেছে, সেই আয়াতটা যেই জায়গায় রাখছে সেটা হচ্ছে 12 থেকে 14 নম্বর আয়াত। আমি চিন্তা করে দেখলাম যে মানুষ তৈরির যে প্রক্রিয়া, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটাকে বলে ওভুলেশন। এটা ছাড়া মানুষ তৈরি হতে পারবে না, ডিম্বপাত। এবং এইটা সাধারণত মেডিকেল সায়েন্স অনুযায়ী 12 থেকে 14তম দিন হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওভুলেশনের জন্য। আল্লাহ মানুষের মৃত্যুর পরে তাকে আবার পুনরুজ্জীবিত করবে। তো অনেকে কয় না যে মারা যাওয়ার পরে হাড়গোড় সবাই একভাবে কেমনে পুনরুজ্জীবিত করবে? আল্লাহ বলছে যে তারা কি সন্দেহ করে যে আমি আবার তাদের জীবিত করতে পারবো কিনা? তার আঙ্গুলের ডগা পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে পারি। এবং এই আঙ্গুলের ডগা পর্যন্ত, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, এইটা আল্লাহ কোরআনের মধ্যে যেই জায়গায়, এটা সম্ভবত সূরা কিয়ামত 75 নম্বর সূরা 3-4 নম্বর আয়াতে রয়েছে, তার নামে ঠিক 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্ট। এটা গোটাল কোরআনটাকে যদি শুরু থেকে পড়তে থাকে, একদম শুরু থেকে, তাহলে ঠিক যেই পজিশনে ফিঙ্গারপ্রিন্টের আয়াতটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে 5555। যে কেউ যদি একটু বুদ্ধিমান হয়, হাতের ডান 5টা ফিঙ্গার, বামে 5টা, ডান পায়ে 5টা, বাম পায়ে 5টা, 5 5 5 5, একদম অ্যাবসলিউটলি সেই জায়গায় আল্লাহ দিয়েছেন। এরপরে আমরা যে কোরআনের দ্বিতীয় যে সূরা আছে, সূরা বাকারা, সেখানে গোটাল মানুষজনের কীরকম জীবনটা কীভাবে চলবে সেটা নিয়ে আল্লাহ গাইডলাইন দিচ্ছে। তা আমরা সাধারণত কী হয় যে একটা প্রতিষ্ঠানে যখন স্টুডেন্টদেরকে আমরা বলি যে এইটাতে তুমি কোর্সে ঢুকতেছো, কী কী পড়বা, কী কী সারবা, তখন আগের কথা বলি, পরের কথা বলি। এবং ঠিক এরকম করে আল্লাহ যখন আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গাইডলাইন কী হবে সেইটাকে বলার ক্ষেত্রে উনি হচ্ছে ঠিক সূরা বাকারার যে 286টা আয়াত আছে তার ঠিক মিডল পয়েন্ট হচ্ছে 143। এইখানে আল্লাহ বলতেছেন যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত তাদেরকে হচ্ছে মধ্যমপন্থী করে তৈরি করছি। এবং 143-এর ঠিক আগের সব জায়গায় আল্লাহ হচ্ছে যে ওই যে ওটাকে বলে বনি ইসরায়েলের যে হচ্ছে জীবন দশা তারা যা যা করছে সেগুলো নিয়ে বলছেন। আর এরপরে উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত তাদের হচ্ছে লাইফস্টাইলটা কেমন হবে সেইটার গাইডলাইন দিয়েছেন। এবং খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে না কোরআন, এবং শেষ হয়েছে কি সূরা নাসের। বাস এই দুইটাকে যদি একসাথে করি, বিসমিল্লাহর শুরুটা এবং সূরা নাসের যে শেষ, এটার মানে কিন্তু যথেষ্ট বা পূর্ণাঙ্গ। এবং কোরআনে আল্লাহ বলছে যে কোরআনের মানে হচ্ছে যে স্পষ্ট করে বলে দিয়েছে যে জাহান্নাম যে আছে, জাহান্নামের যে হচ্ছে যে পাহারাদার হবে 19। তো এই সংখ্যাটা যারা অবিশ্বাসী হবে, আল্লাহ পরের আয়াতে বলছে এটা তাদের জন্য হচ্ছে যে তাদের সন্দেহকে আরও বাড়াই দিবে যে জাহান্নাম কত বিশাল, কিন্তু এটা মাত্র 19 জন পাহারা কেমনে দিবে? কিন্তু যারা বিশ্বাসী তাদের বিশ্বাসকে এটা আরও দৃঢ় করবে। তার মানে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এবং প্রথম থেকে যে চ্যালেঞ্জ দিয়েছে যে এর মতো একটা সূরা বানাও, এর মতো একটা আয়াত বানাও, এখন পর্যন্ত কেউ পারেনি। এবং এটা অবশ্যই একটা ঐশী গ্রন্থ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।